গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে খুব গরম, আজকে এখন দেখছি 43 ডিগ্রি, প্রচণ্ড গরম। বাইরে খুব রোদ, বাবা তাকানো যাচ্ছে না। তো যাই হোক, কালকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি একদম চুল এইটুকুনি করে ফেলেছি। মানে এত গরম, তার মধ্যে চুল একদম ছোটো ছোটো করে ফেলেছি। আর চুলটা স্ট্রেট করে না, চুলটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওর জন্য আমি আরও মাকে বললাম, মা তুমি তাহলে চুলটা একটুখানি কেটে দাও। তো মা এতটা কেটে দিল। তোমাদের সাথে এখন কালকে মাথায় তেল দিয়েছি, তোমাদেরকে দেখাবো। আমি শ্যাম্পুটা করে নিই, তারপর দেখাবো। তো এই দেখো, এখনও জানলা খুলিনি, তো রোদ্দুর। আর এখানে বিছানাগুলো দেখছো তো, বিছানা পড়ে আছে, বিছানাটা এখন গোছাবো। অনেক কাজ আছে, যে বিছানা চাদর আজকে কাচবো। অনেক দিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেছে। মানে আমি তো এক সপ্তাহ অন্তর অন্তর কাচি, তো এক সপ্তাহ হয়ে গেছে। তো চাদর কাচবো, ঘরে অনেক কাজ আছে। চলো কাজকর্ম করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, এই যে ছাতা নিই, আমি এখন একটু যাচ্ছি দোকানে, ওই চার নেই। আর সোমবার তো ঠাকুরের ফুল নিয়ে আসতে হবে। তো চলো যাই, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো আমার চুল, তোমাদেরকে সবাইকেই বলেছিলাম সকালবেলা যে আমি চুল পুরো কেটে ফেলেছি। এই দেখো, এই একদম ছোট ছোট করে ফেলেছি। মানে ভেবেছিলাম এইটুকু, মানে এই দেখো এইটুকুনি করে ফেলবো, কিন্তু মা বলছে না, অত ছোটো আমি করে দেবো না, পারবো না আমি করে দিতে। আর এর জন্য এইটুকুনি চুল করলাম, যাতে ক্লিপটা দিয়ে অন্তত তুই বাঁধতে পারিস মাথার উপরে। সেজন্য আর শান্তি, বিশ্বাস করো তোমরা, মানে আমি যা শান্তি পাচ্ছি না চুল কেটে, প্রচণ্ড শান্তি। মানে এত গরমে না পাগল পাগল লাগছিলো, চুল বড় বড় হওয়াতে পাগল পাগল লাগছিলো। তো আজকে মাথা ঘষলাম, কালকে রাতে এসে ভালো করে মাথায় তেল দিয়েছি, আজকে মাথা ঘষলাম, এখনও চুলটা আঁচড়াইনি। এই মাত্র আসলাম, এসে ঠাকুর দিলাম। এই দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো। আর এই দেখো, ঠাকুর দিলাম দিয়ে, আর তোমার অনেক কাচাকুচি করলাম, চাদর বালিশের মশার, কালকে জামা কাপড়গুলো সব কাচলাম, কিছু উপরে যখন ছাদে মিলতে দিয়েছি, পা দেওয়া যাচ্ছে না ছাদে, এত গরম এত গরম, মানে পুড়ে গেলাম। তো কালকে মঙ্গলবার, কালকে আমি সবাইকে বলবো আমার ব্লগটা তোমরা কালকে সকালেই পেয়ে যাবে, তো তোমরা দেখতেই পাবে। আমি একটাই কথা বলবো, কালকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত কেউ বেরোবে না, কারণ সব জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে একটাই কথা, যে কালকে 30শে এপ্রিল মঙ্গলবার লু বইবে 10টা থেকে 4টা দিয়ে। তো ওকে আমি বললাম যে তোমাকে আমি কালকে বেরোতে দেবো না, যাই হয়ে যাক, আমি তোমাকে কালকে বেরোতে দেবো না, কারণ কিছু হলে তো আমাদেরই ঠেকা পড়বে না। তো সেহেতু আমি কালকে বেরোতে দেবো না। আর যারা যারা বাইরে কাজ করো, সেলসের কাজ কিংবা যে কোনো বাইরের কোনো কাজ, যাবতীয় কাজ থাকলে আমি একটাই কথা বলবো, কালকে তোমরা কেউ বেরিয়েও না। বেরোলেও ভোরবেলা বেরোবে, 10টার মধ্যে চলে আসবে, কারণ 10টা থেকে শুরু হবে গরম পড়া, 46 ডিগ্রি গরম পড়বে। এমনি মানুষের 42-41-এ মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর 46-এ তো বলতেই হবে না, লু বইবে। আর আমি জানি না রাস্তার কুকুরদের বিড়ালদের যে কী হবে, ভাবার বাইরে। তো আমি একটাই কথা বলবো, সবাই কেউ বেরিয়েও না কালকে 10টার পর থেকে, খুব প্রয়োজন না হলে কেউ বেরিয়েও না। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে মাথায় চোখে সানগ্লাস পরে, মাথায় মুখে রুমাল দিয়ে, মাথায় টুপি পরে, ছাতা নিয়ে, সব সেফটি নিয়ে, গ্লুকন্ডি নিয়ে বেরোবে, কারণ প্রচণ্ড কালকে গরম পড়বে। তো চলো, এখন পর্যন্ত কি খাই এখনও ঠিক করা হয়নি, দুপুরবেলা রান্না এখনও হয়নি, রান্না হবে, গ্যাস চলে গেছে। তো দেখা যাক, যা খাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো। হ্যালো গাইস, এই মাত্র আমি একটা অর্ডার করলাম, ওই তরমুজ, তো সেটা চলে এসছে। এই দেখো, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, ওকে বললাম মতো রোদে যাবে না, তার জন্য আমি অর্ডার করে নিলাম। এই দেখো, তোমাদেরকে দেখো, এই দেখো, এই দেখো, এটার দাম নিল 120 টাকা, যেটা বাইরে তোমাদের ওই হার্ডলি নেবে 70 টাকা, সেটা আমার 120 টাকা নিয়ে নিল। যে দেখা যাক লালটা কেমন হয়। আর এই যে প্যাকেটটা, তো চলো যখন কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন লাল কেমন মিষ্টি খেতে। তো এখনও খাইনি,
2:10 বাজে। এই খাবো, আজকে করা হয়েছে মসুর ডাল আর তার সাথে কী জানি না। তো চলো খেয়ে তোমার সাথে আমি কথা বলছি। তো বন্ধুরা, এই তোমাদেরকে তো তখন দেখালাম, শেয়ার করলাম যে ব্লিঙ্কিট থেকে আমার ওই তরমুজটা দিয়ে গেছে। এই দেখো, তো এটাকে আমি এখন কাটবো। খেয়ে চলো তোমাদেরকে শেয়ার করি কেমন লাল, আর কেমনই লাল বা মিষ্টি কেমন হবে। চলো ক্যামেরাটা সেট করে দিই। এই দেখো, ঠিক আছে মোটামুটি। তো চলো, তো বন্ধুরা এই দেখো আমার কাটা কমপ্লিট। এই যে ক্যামেরাতে ওরকম আসছে না, লাল আছে মোটামুটি, কিন্তু ক্যামেরাতে ভালো আসছে না, পুরো লাল নেই। কিন্তু খেয়ে দেখি কেমন হয় তোমাদেরকে জানা। তো বন্ধুরা খেয়ে দেখি কেমন। মিষ্টি আছে ভালো। তো চলো খেয়ে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো, আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায়। এখন যাব হচ্ছে নিমতা বাজারে একটু, তো হেঁটে আসি, আবার বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 9:15। আর গেছিলাম একটু পিউদির পার্লারে, হাঁটলাম, হেঁটে ধোসা খেয়ে পিউদির পার্লারে বসেছিলাম। তারপরে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এতটাই থাকুক ব্লগ। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর কালকে কেউ বেরিয়েও না বাড়িতে, কালকে 47 ডিগ্রি হবে, প্রচণ্ড গরম। আর সবাই এই গরমে খুব সাবধানে থেকো, বেশি করে জল খেও আর ঠান্ডাতে থেকো। আর যারা রোদে বেরো তারা অবশ্যই ছাতা, স্কার্ফ, চোখে সানগ্লাস, যতটা সেফটি পাবে ততটা সেভাবে বেরোবে। চলো সবাইকে টাটা, গুড নাইট।